الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما معزز الحاضرين মুসাল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সালাত, যিনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। সাথে সাথে আমাদের জানা অজানা সকল গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। বাকি হায়াত আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য এবং অনুসরণের মাধ্যমে জীবন যাপন করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে আল্লাহ যেন মৃত্যু নসিব করেন। মুআজ্জাল হাদিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ রাসূল হিসেবে সর্বশেষ জামানা মানুষদের কাছে প্রেরিত হয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা পৃথিবী মানুষের রাসূল হিসেবে এসেছেন। আল্লাহ বলেছেন, মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আপনাকে আমি সকল মানুষের কাছে প্রেরিত করেছি, সকল মানুষেরই আপনি রাসূল। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশ্ব রাসূল হিসেবে সৃষ্টি করেছেন। অনেক একটি হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীকে তার কওমের জন্য খাসভাবে পাঠানো হয়েছে। ওয়ালাকিন্নী বুইসতু আম্মাতান নাস, কিন্তু আমাকে প্রেরণ করা হয়েছে সকল মানুষের নবী হিসেবে, রাসূল হিসেবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী ও মুসলিমে আছে যে আমার আগমন নবী হিসেবে, রাসূল হিসেবে আমার আগমন যেই ইহুদি ব্যক্তি অথবা নাসরান বা খ্রিস্টান ব্যক্তি শুনবে, অতঃপর
তার মৃত্যু যদি এমন অবস্থায় হয় যে সে আমার প্রতি ঈমান পোষণ করে নাই, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে হবে। ইহুদি এবং খ্রিস্টান আমি রাসূল হিসেবে এসেছি এটা শুনেছে, অথচ তার মৃত্যু হলো এমন অবস্থায় যে সে আমার প্রতি ঈমান আনে নাই, তাহলে সে কি জাহান্নামে। এর অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত আসার পরে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার উপরে যে কিতাব এবং দ্বীন নাযিল হয়েছে তার প্রতি তাদেরকে ঈমান আনতে, তাহলেই তারা মুসলিম হিসেবে পরিগণিত হবে, তাহলেই তারা মুমিন হিসেবে পরিগণিত হবে। আল্লাহর রাসূল এবং আল্লাহর নাযিল করা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে শরিয়াত, যে দ্বীন অবতীর্ণ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনকে পরিপূর্ণরূপে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন, এটা রাসূল প্রেরণের উদ্দেশ্য। আল্লাহ নিজে যেটা বলছেন, রাসূল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলকে যেই দ্বীন সহকারে পাঠিয়েছে, সত্য দ্বীন, এই সত্য দ্বীনকে তিনি পৃথিবীর প্রচলিত সকল দ্বীন, ধর্ম, মতবাদ যেগুলো আল্লাহর দ্বীনের বিপরীত, সেগুলোর উপরে আল্লাহর দ্বীনকে তিনি বিজয়ী করবেন, সেগুলোর উপরে তিনি এই দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। আর অর্থ হচ্ছে এই দ্বীনের সুপিরিয়রিটি যেটাকে বলা হয়, এটাই ভোলার, এই দ্বীন অনুযায়ী সবকিছু পরিচালিত হবে। তবে সেখানে অন্য কোন ধর্ম, যারা ধর্ম হিসেবে তাদের যে সকল বিশ্বাস আছে, তাদের ধর্মীয় যে সকল কালচার আছে, সেগুলো তারা এই দ্বীনের অধীনে থেকে তারা সেটা করতে পারবে। আল্লাহর দ্বীনের জেনারেল যে নিয়ম কানুন আছে, যে বিধিবিধান আছে, যেটা সকল মানুষের জন্য প্রযোজ্য, সেইটার নিয়ম, সেইটার বিধান হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছে সেই বিধান। এই জন্য এর উপরে ভিত্তি করে মদিনার সনদ রচনা হয়েছে, যেখানে সকল পক্ষই, সকল নাগরিকরাই সেই সনদে স্বাক্ষর করেছিলেন বা তারা একমত হয়েছে। মদিনা সনদ যেটাকে বলা, সেখানে 1 নম্বর ক্লজ ছিল যে মদিনার এই রাষ্ট্রটি আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী চলবে। এই জন্য নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে নাগরিকদের সকল অধিকার সংরক্ষণ এই রাষ্ট্র করবে। সেক্ষেত্রে কোন বৈষম্য বা কোন ধর্মীয় পরিচয়কে বিবেচনায় নেওয়া, নাগরিক অধিকার, নাগরিক সুবিধা। তবে কোন ধর্মের তাদের নিজস্ব কৃষ্টি, তাদের নিজস্ব বিবাহ পদ্ধতি করে, তাদের আরো কিছু যদি পূজা পার্বণ বা এই ধরনের কিছু থেকে থাকে, সেগুলো তারা তাদের নিয়মে করবে। এখানে রাষ্ট্র বা ইসলাম বা রাষ্ট্র বাধা দেবে। কিন্তু বিচার সালিশ, উঠা বসা নিয়ম কানুন, চুরি ডাকাতি ইত্যাদি যেগুলো সামাজিক শৃঙ্খলা, সামাজিক শান্তি নিরাপত্তা রক্ষার জন্য যে সাধারণ আইনগুলো, বিধানগুলো, নিয়মগুলো থাকবে, সেই নিয়মগুলো হবে কোরআন তথা আল্লাহ তার রাসূল কর্তৃক নির্ধারিত। এই জন্য চুরি করলে, একজন ইহুদি চুরি করলে সেই চুরি প্রমাণ হওয়ার পরে ইসলামের বিধান অনুযায়ী তার বিচার। একজন মুসলিম নাগরিক চুরি করলে যে বিধান যেভাবে মুসলিম নাগরিক চুরি করলে সেই বিধানেই শাস্তি। এই ধরনের সব কিছু ও যেমন খাওয়ার পাবে, গরম পাবে, নেশন পাবে, তারাও পাবে। নাগরিক অধিকার সকল মানুষরাই পাবে, সেখানে ধর্ম বিবেচনা করা মুসলিমদের জন্য স্পেশাল কোনো আলাদা বৈশিষ্ট্য থাকবে না। শুধু মুসলিম হওয়ার কারণে তাকে এই সুবিধা দেওয়া হচ্ছে, আর একজন ব্যক্তি অমুসলিম হওয়ার কারণে তাকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা থাকবে না। সুতরাং এটা হচ্ছে এই দিনকে বিজয়ী করার জন্য আমি প্রায় বলি, কোরআনে কারীমের 3টি সূরা 3টি আয়াত নাম্বার মুখস্থ রাখবেন।
এটি হচ্ছে সূরা আত-তাওবা। সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত। আর সূরা আল-ফাতহ, সূরা আল-ফাতহ 28 নম্বর আয়াত। আর সূরা আস-সফ এটা 9 নম্বর আয়াত। সূরা আল-ফাতহ সম্ভবত 26 নম্বর আয়াত। সূরা আস-সফ 28 নম্বর আয়াত। সূরা তাওবা 9 নম্বর। এই তিনটি সূরা, তিনটি আয়াতে একই ভাষায় আল্লাহ তার রাসূলকে দ্বীন সহকারে কেন পাঠিয়েছিলেন সেটার কথা আল্লাহ নিজে বলছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর দ্বীনে হক সহকারে গ্রহণ করেছেন, এই জন্য যাতে করে তিনি এই দ্বীনে হককে অন্যান্য সকল দ্বীন ও ধর্মের উপরে বিজয়ী করতে পারেন। তো কোরআনে কারিমে সুস্পষ্ট নস বা টেক্সটের অর্থ এখানে কোনো তাফসীর না লেখা। আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর দ্বীনে হক সহকারে গ্রহণ করেছেন, এই জন্য যে তিনি এই দ্বীনে হককে অন্যান্য সকল দ্বীনের লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কুল্লি মানে সকল, সকল দ্বীন মতবাদ যেটা আল্লাহ দ্বীনের বিপরীত সেগুলোর উপরে এই দ্বীনে হককে আল্লাহ রাসূল বিজয়ী করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরে তার নবুয়াতি জিন্দেগিতে, এটা 23 বছর, এই 23 বছরে আল্লাহ পক্ষ থেকে যেই দ্বীনে হক তার উপরে এসেছে সেটাকে তিনি বিজয়ী করেছেন। এরপরে দুনিয়াতে আল্লাহ রাসূলের থাকার প্রয়োজন হয়, যার কারণে তিনি তার রফিকুল আ'লা, তার মহান বন্ধুর কাছে চলে যাওয়াটাকে তিনি বেছে নিয়েছেন। তাকে ইখতিয়ার দেওয়া হয়েছিল যে আপনি ইচ্ছা করে দুনিয়াতে থাকতে পারেন অথবা আল্লাহর সাথে মিলিত হতে পারেন। তবে আল্লাহ রাসূল কোনটা গ্রহণ করেছেন? আল্লাহুম্মা রফিকুল আ'লা, আল্লাহ আমার মহান বন্ধু। তাকে উনি নিজেই সাহাবীদেরকে বলেছেন যে এরকম একজন ব্যক্তিকে এরকম অবসর দেওয়া হয়েছিল আর সেই ব্যক্তি তিনি আল্লাহর কাছে মিলিত হওয়া এটাকেই প্রাধান্য দিয়েছিল। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন, অন্যান্য সকল সাহাবীরা বিস্মিত, তারা বিস্মিত। এখানে আবার কান্দার কি আছে? আপনি কাঁদতেছেন কেন? কান্দার কি আছে এখানে? একজন তার বন্ধুর কাছে মিলিত হওয়ার জন্য তিনি আগ্রহ করেছে, এটাকে তার কান্দার কি হয়েছে? তখন আবু বকর বললেন, এই কথার অর্থ হচ্ছে রাসূল আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। তখন সকলে গ্রহণ করেছে, তখন সকলে এটা গুরুত্ব এবং এটা যে ফলাফলটা কি হবে সেটা বুঝতে পেরেছে এবং কষ্ট পেয়েছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে প্রেরিত দ্বীনকে অন্যের কাছে পৌঁছানোর জন্য, এটাকে প্রতিষ্ঠা করার জন্য করণীয় হিসেবে যেগুলো করতে হয়েছে সব তিনি করেছেন, সব তিনি করেছেন। করতে গিয়ে যে সকল বাধার সম্মুখীন হয়েছে, যে সকল বিপদ আপদের সম্মুখীন হয়েছে, কষ্টের সম্মুখীন হয়েছে, বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে তিনি এবং তার দাওয়াত যারা কবুল করেছিলেন তার সাথীরা, এগুলো সব অভাব, এগুলো সবগুলোর মোকাবেলা করেছেন, সহ্য করেছেন, ময়দান ছেড়ে দেন। কি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিলে তো দাওয়া ওই মক্কাতে শেষ হয়ে যেত, মক্কাতে কি হয়ে যেত? শেষ হয়ে যেত। আপনাদেরকে গত 2 জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবল আকাঙ্ক্ষা এবং আগ্রহ তার উম্মতরা ইসলাম গ্রহণ করুক, তার দাওয়াতকে কবুল করুক, ঈমান আনুক, কিরকম তিনি আকাঙ্ক্ষী ছিলেন এটা বিভিন্ন আয়াতে আল্লাহ নিজে তুলে ধরেছেন।
আল্লাহ নিজে তুলে দিয়েছেন সে সকল আয়াতগুলোকে, কোরআনে কারিমে কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেগুলো এবং তার সাথীরা সেগুলো সব পজিটিভ যেগুলো করার সেগুলো করেছেন, যেখানে ধৈর্য ধারণের পরিধান করেছেন, যেখানে জুলুম নির্যাতন নিপীড়ন সহ্যের বিষয় রয়েছে সহ্য করেছেন। আবার যখন শক্তি সঞ্চয় হয়েছে তখন আবার আঘাত পেলে পাল্টা আঘাত করেছে। কথা বুঝছেন? যখন পাল্টা আঘাত দেওয়ার মতো শক্তি সঞ্চয় হয়েছে, আল্লাহ তখন নির্দেশ দিয়েছেন এবার তুমি প্রয়োজনে তোমার শত্রুকে তুমি আঘাত করো। তখন জিহাদ মানে কি? যুদ্ধ করা অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন দেওয়া হয়েছে। বাকি জীবনে রাসূলকে যুদ্ধ করার জন্য অনুমতি দেওয়া হয়নি। মার খেয়ে গেছে, কি ধরনের নির্যাতন জুলুম নির্যাতন করেছেন সেগুলো ইতিহাসে আছে। বর্বর যেগুলোকে বলা হয় অকথ্য, এই যে আমরার হত্যা যেরকম করে বলো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কি গতকালের খবর পরশু দিন, এগুলো তো ভিডিওতে দেখলে তো রহস্য। আপনাকে সে ছেলেটা অনেকে পাগল, একজন মানুষ ভালো মন্দ বোঝা যায় না, উন্মত্ততা কোন পর্যায়ে চলে যায় যে যাকে মারছে আবার খাওয়াচ্ছে আবার মারতেছে, তাই না? এটা এরকম বর্বর, এটা চোখের সামনে ভিডিও আমরা দেখতেছি। এইরকম এই ধরনের মানে চাইতে বেশি নির্যাতন এই ধরনের মানুষদের উপরই করা হচ্ছে। এই ধরনের বলতে বুঝাচ্ছি মানে কি? মানুষদেরকে করা হচ্ছে, বেলালকে করা হয়েছে, খাব্বাবকে করা হয়েছে। তারা আমাদের মতোই রক্ত মাংসের মানুষ ছিল। কি বলে? আমাদের মতোই রক্ত মাংসের মানুষ ছিল, করা হয়েছে। কিন্তু কোনো কিছুই আল্লাহ এই দিন থেকে রাসূলের সঙ্গ থেকে তাদেরকে ফিরাতে পারে। এভাবে দ্বন্দ্ব আকাশ বাতাস এর মধ্য দিয়ে ইসলামের দাওয়াত মানুষের কাছে প্রচার পেতে থেকেছে, প্রচার পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। এটাই ইসলামের চরিত্র, এটাই আল্লাহর পক্ষ থেকে আসার দিনের মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এটাই ধারাবাহিকতা। এটা আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রোমের বাদশা হেরাক্লিয়াস, আবার নাজাশীর কাছে, হাবাসার যে বাদশা নাজাশী ছিল তার কাছে দুখানেরই ঘটনা। ওই বাদশারা জিজ্ঞাসা করেছিল আরব যেই কূটনীতিক তার কাছে দেখা করতে গিয়েছিল রাসূলকে ফেরত, তার সাহাবীদেরকে ফেরত আনার জন্য জিজ্ঞাসা করেছিল যে এই লোকটি যেই দিন বা দাওয়াতের কথা বলে, ইমানের কথা বলে, এই ইমান কি গ্রহণ করে না? কয় হ্যাঁ, ইমান তো তার দাওয়াত গ্রহণ করে। কোন শ্রেণীর লোকেরা গ্রহণ করে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাদের মধ্যে যারা গরীব, যারা অভাবী, যারা খুব নিচু শ্রেণী, যারা শোষিত, যাদের কোনো এই শ্রেণীর লোকেরা, নিচু শ্রেণীর লোক। দাদাসী বললেন যখন সেটা তার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে এবার তিনি যখন নিজে থেকে সামারাইজ করতেছেন, তখন তিনি বললেন যে তোমরা যে ব্যক্তির কথা বলছো সে আল্লাহ, নিজেকে আল্লাহ রাসূল দাবি করছে, তুমি যা বললা সবটি মিলে গেল যে সে সত্যি আল্লাহ রাসূল। কারণ আল্লাহর দ্বীনের রাসূলদের দাওয়াত প্রথমে এভাবে গরিবরা, শোষিত যারা, নির্যাতিত যারা, নিপীড়িত যারা, যারা, তারা জাস্টিসের জন্য, তাদের অধিকারটা কিছু পাওয়ার জন্য, একটু অন্যের আশ্রয় পাওয়ার জন্য তারাই তার কাছে ভিড় করে। সমাজের এই বৈষম্য দূর করার জন্য তারাই এর কাছে ভিড় করে। আর ওরা তো জালিম, ওরা তো শাসক, ওরা তো জালিম, ওরা তো নির্যাতনকারী, অত্যাচারকারী। ওরা এগুলো থেকে দূরে থাকে, কারণ ওরা বৈষম্য সৃষ্টি করতে চায়, ওরা বৈষম্য সৃষ্টি করতে চায়, ওরা ভালো কিছু হতে দিতে চায়, ফরমেশন ওরা চায় না, সংস্কার ওরা চায় না, ওরা সংস্কার বিরোধী, ওরা বৈষম্যের পক্ষে। এই জন্য যত পারা যায় জাতির মধ্যে বিভাগ সৃষ্টি করে, উঁচু নিচের পার্থক্য সৃষ্টি করে, পক্ষে বিপক্ষে রাষ্ট্র সৃষ্টি করে, দেশের পক্ষে দেশের শত্রু বলে জাতিকে দুর্বল করে
ওরা ফায়দা নিতে চায়, আর ওদের মাত্র তৃতীয় পুরুষত্বেও তারা ফায়দা নিতে চায়। কথা কি আপনারা বুঝতেছেন ভাই? হ্যাঁ, এটাই হচ্ছে নবী রাসূলদের কথা। এবার এক যে এই শ্রেণীর লোকেরাই বেশি আসে। তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করেছিলাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, যে তিনি যে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত দেওয়াতে গ্রহণ করতেছে লোকেরা, অধিকাংশ এরা যারা সমাজের নিশ্চয়ই, কিন্তু দাওয়াত গ্রহণ করার সংখ্যা বাড়তেছে, তার সাথে যারা যোগ হচ্ছে এদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? তুমি বলেছ যে বাড়তেছে। তো এটাই নবীদের দাওয়াতের আরেকটা বৈচিত্র্য, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এদের দাওয়াত লোকেরা গ্রহণ করতে থাকে, এদের দাওয়াতের মাত্রা এবং দাওয়াতের বিস্তৃতি বাড়তে থাকে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, দাওয়াতের যে পদ্ধতি তিনি নিজে অনুসরণ করেছেন এবং তিনি তার সাহাবীদেরকেও সেটি শিখিয়েছেন। তারা হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন তারা সেভাবেই করার চেষ্টা করেছে, সেভাবেই করার চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করলেন যে আপনি এবার দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলমিজাজ আরব দেশের জাহিলিয়াতের যুগে একটা বড় ধরনের বাজারের নাম, যেখানে সপ্তাহের কোন নির্দিষ্ট দিনগুলোতে বাজার বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাজারে গিয়ে লোকদেরকে বলতেন, আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। জাস্ট একটা কথা, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এই কথার ডিক্লার করো, এই কথা বলার চেষ্টা করো, এটা তোমরা বলো, তুফলিহু, তাহলে তোমরা সফল কাম, তারপর তোমরা সফল কাম হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতে একবার এই গলি আর একবার এই গলি, একবার এই বাজারে আর একবার ওই বাজারে, এভাবে তিনি ঘুরে ঘুরে লোকদের কাছে এই বলতেন। এই বর্ণনাকারী সাহাবী বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মগুলো করছে আমার দুইজন ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম। তিনি লোকদেরকে এই বলছেন, এইখান থেকে এই গলিতে গেলেন, আবার এই গলিতে গেলেন, আবার এই মাছের মার্কেটে গেলেন, আবার এই চাউলের মার্কেটে গেলেন, রাউন্ডের বসায় বসে আমার এই দুইজন ঘুরে ঘুরে দেখতেছি। আর তিনি এই কথা বলতেছেন, কেউ কোনো জবাব দিচ্ছে না, লা ইয়াকুলু আহাদুন শাইআ, কেউ কোনো কথা বলতেছে না। এরপরে তিনি কিন্তু বললেন, তিনি কিন্তু চুপ করে থাকতেছেন না, তিনি বলেই যাচ্ছেন। এরপর আমি আরো লক্ষ্য করেছি যে তিনি যখন যায় এই বলতে বলতে যায়, তার পিছনে পিছনে তার মধ্যে একজন সাদা চামড়ার মানুষ, চেহারা ফুটন্ত চেহারা, দেখতে কত সুন্দর, অর্থাৎ উজ্জ্বল বর্ণের মানুষ, সুন্দর মানুষ, তার পিছে পিছে যাচ্ছে আর বলতেছে, আন্নাহু সাহিবুল কাযিব, আন্নাহু সাহিবুল কাযিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত উচ্চারণ করেছেন। যদিও আমার আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি, মানহাজু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের মানুষের কিছু মানুষের আমাদের কিছু ধারণা, যতক্ষণ আমি এই শিরোনাম না করবো আমার আলোচনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করছি, ততক্ষণ আমি রাসূলের পর্যন্ত বলতে 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 তার ক্লান্ত হয়ে যায়। তবু উনি এতটা সময় খুতবা দিলেন, অথচ রবিউল আউয়াল মাস গেল, উনি একবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করলেন না। কি বলে এটা বলে মনে করবেন না? মনোযোগ করবেন, তা আমি স্টেপ পাই। হ্যাঁ, লোকেরা যখন আমাকে প্রস্তাব দেয় একদিন মসজিদে সিরাত নিয়ে আলোচনা করে, তা আমি কি করছি রে ভাই? তিন মসজিদ খোলা, তিনটা জুমা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত জন্য কিন্তু পেরেশান ছিলেন। এই তিনটা খুতবা তো আমি এই বিষয়ে বলাবলি করতেছি নাকি বলে? তারপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং সেটা জুমার দিন না, অন্য দিন হতে পারে, আগামী রোববার ইনশাআল্লাহ বলবো। আমাদের সময় সঞ্চালকের আছে, আপনারা দাওয়াত পেলে আসবেন ইনশাআল্লাহ। কি বলেন? হ্যাঁ, তো আমরা যে কয়েকজন নিয়মিত মুসল্লি ওনারা বলছে আসুন,
যারা নিয়মিত মুসল্লি আর কি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অংশ, বাকি জীবন আমি যখন বলছি বাকি জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবী বলছেন তিনি হচ্ছেন রবিআ ইবনে আরবাদ। তিনি বলছেন যে তার পিছনে পিছনে একজন মানুষ, তার অতি সুন্দর ফর্সা, উচ্চ লম্বা। তিনি তার পিছে পিছে যাচ্ছে আর বলতেছে লোকটা বাগদাদার ধর্ম ত্যাগ করেছে আর যা বলতেছে মিথ্যা বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, তার সম্পর্কে পিছনে পিছনে যে লোকটা যাচ্ছে সে বলতেছে ওই যে হাটের লোকদেরকে, বাজারের লোকদেরকে বলতেছে যে এই লোকটা তার বাপ দাদা ধর্ম ত্যাগকারী আর মিথ্যাবাদী। সাবিউন শব্দটা হচ্ছে এটা কোরআন শরীফে শব্দটা আছে, এই লোকটা ধর্মত্যাগী, মানে বাপ দাদার ধর্মত্যাগ করেছে আর সে হচ্ছে মিথ্যাবাদী। তখন এই ঘটনাটার বলছে, আমি তখন আশেপাশের লোককে জিজ্ঞাসা করলাম এই লোকটাকে, তখন তোমার শিখে লোকেরা বললো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে আগে আগে যাচ্ছে, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করো, তোমরা সফলকাম হবে। এই লোকটাকে তখন সকলেই বললেন যে তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পিছে পিছে যে যাচ্ছে এই লোকটাকে, এই কথা বলতেছে, আর পিছে পিছে যে লোকটা যাচ্ছে আর বলতেছে এইটাকে আম্মুহু আল্লাহ, পিছে পিছে যে তাকে মিথ্যাবাদী আর বাপ দাদার ধর্মত্যাগী বলে যে বলছে সে হচ্ছে তার চাচা আল্লাহ। কি বলেন, ভাতিজার চেহারা চাচা চেহারা মিল থাকবে না? তো ভাতিজা যে এত সুন্দর, তার মতো উনি বলতেছেন যে তার পিছে পিছে একজন তার মতো খুব সুন্দর লম্বা ফর্সা, চেহারা থেকে উজ্জ্বলতা চিকড়ে পড়ছে, এত সুন্দর চেহারা মানুষ, সে ব্যক্তি তার ভাতিজা যা বলতেছে সেই ভাতিজাকে সে মিথ্যা বলে গ্রহণ করছে, বলছে সে হচ্ছে ধর্মত্যাগী, বাপ দাদার ধর্ম ত্যাগ করে কি বলতেছে আসলে সে মিথ্যা কথা বলতেছে। মুসনাদ ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করছে, মুসনাদ ইমাম আহমদের হাদিসটি বর্ণনা আছে। আরেকটি একই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকাস নামক আরেক বাজারে, রোকাস যুল মিজান, এই ধরনের কিছু বাজারের বা হাটের নাম ছিল ওই সময়। তিনি সেই বাজারের মধ্যে গিয়ে লোকদেরকে দাওয়াত দিয়েছেন আর বলছেন আমাকে তোমরা আমার এই কাজে কারা সহযোগিতা করবে, মাইয়ান সুরুনি, আমাকে কারা সহযোগিতা করবে, আমাকে কারা আশ্রয় দিবে এই কাজের জন্য, মাইয়ুনি, আমাকে কারা আশ্রয় দিবে, আমাকে কি আশ্রয় দিবে, কে সাহায্য করবে আমার কাজে, হাত্তা বাল্লিগি রিসালাত রাব্বি, যারা আমার এই কাজে সহযোগিতা করবে, আমাকে শেল্টার দিবে এবং আমার পাশে এসে দাঁড়াবে, আমি আল্লাহর এই দ্বীন, এই রিসালাত আমি মানুষের জন্য যতটুকু প্রচার করতে পারি, এই জন্য সে আমার পাশে যে একটু সহযোগিতা করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ঘুরে ঘুরে লোকদেরকে ইসলামকে দাওয়াত দিয়েছেন আর লোকদের সহযোগিতা চেয়েছেন, তার কাজে যাতে করে সহযোগিতা পাওয়া যায়। আর এই কাজে সহযোগিতা করলে তার ফলাফল কি হবে, রাসূল বলেছেন ফালাহুল জান্নাত, তার জন্য আল্লাহ জান্নাত দান করবেন। তো সুতরাং দাওয়াতের কাজ করা এটা ইসলামের সবচেয়ে বড় একটা হাতিয়ার, একটা বড় মাধ্যম মানুষদেরকে বলা। দাওয়াত মানে কি ভাই, সবসময় বলি দাওয়াত মানে কিন্তু আমি আপনাকে ইসলামের দাওয়াত দিতেছি, এইটা এই ভাষায় বলা না, এই ভাষায় না। আপনি একজনকে যে ভালো কথা শোনালেন এটাই তাকে দাওয়াত দেওয়া। আপনি তাকে যে সালাতের কথা বললেন, আপনি কোনো দরকার না বললেন ভাই আপনাকে সালাত আদায় করার জন্য আমি দাওয়াত দিতেছি, বরং সালাত মুসলমান আমাদের জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সালাত এবং সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আমি সবাই মুসলিম, কিন্তু ভাই দেখি আপনি নামাজটা পড়েন না, আদায় করেন না, এই যে তার সাথে আলোচনা করছেন, এটা আপনি তার সাথে দাওয়াতের কাজ করতেছেন, কথা বলছেন যাওয়ার কথার মধ্যে দিয়ে এটা একটা কাজ। তো সেই কথাগুলো আপনার নিয়াত থাকবে আমি তাকে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসতেছি, তাহলে আপনি দায়ী আল্লাহ হিসেবে আল্লাহর কাছে কি হয়ে যাবেন, লিপ্ত হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সব সুযোগকে তিনি গ্রহণ করেছেন,
তিনি বাজারে গেছেন দাওয়াতের কাজ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাওয়া বাজার ঘাট করার জন্য তার নিজের উম্মাহ। এই বাজারে যে লোকদেরকে সেখানে পাচ্ছে, এই যে সুযোগটাকে গ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। This is the methodology of Prophet Muhammad sallallahu alaihi wasallam in da'wah Allah, in call of Almighty Allah. এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পদ্ধতি। তিনি সব সময় দাওয়াতের কাজ করেছেন, সব সুযোগকে তিনি গ্রহণ করেছেন। বিভিন্ন সামাজিক প্রোগ্রামে তিনি গেছেন, হাটে গেছেন, বাজারে গেছেন, লোকজন কোথায় একত্রিত হয়েছেন সেখানে পৌঁছেছেন। তিনি সেখানে পৌঁছেছেন, সবগুলো আছে বলা হাদিসে সেগুলো আমরা প্রমাণ দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে কোথাও গেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন পরামর্শ দিলেন। এটা অবশ্য মদিনায়, কারণ যদিও মদিনাতে অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে যে ভালো মুসলমান ছিল না, এটা কিন্তু মোটামুটি সকলের জানা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদের সাথেই কিন্তু নামাজ পড়তেছে, যে জিহাদে যাচ্ছে, তাদের সাথে উঠা বসা, কিন্তু তারপরেও সে যে ভালো মুসলিম না, মুনাফিক, সেটা কিন্তু লোকেরা জানে। এই জন্য একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, قيل للنبي صلى الله عليه وسلم لو أتيت عبد الله بن أبي, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যাইয়া যদি তারে একটু বুঝাইতেন, তাকে যদি আপনি একটু বুঝাইতেন। فانطلق إليه النبي صلى الله عليه وسلم وركب حمارا, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটা গাধার পিঠে আরোহণ করে তার কাছে যাচ্ছেন, আর মুসলিম সাহাবীরাও যারা আছেন তার সাথে, তারাও তার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। রাসূল গাধার পিঠে বসা আর তার সাথীরা হেঁটে হেঁটে যাচ্ছেন। ফালাম্মা আতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইলাইকা আন্নী, তিনি যখন ওখানে পৌঁছছে, তো রাস্তাটা হলো মাটির রাস্তা বা ধুলাবালির রাস্তা, বালুটাল, তখন গাধা হেঁটে যাচ্ছে, সাথে কিছু মানুষও যাচ্ছে, কিছু ধুলাধুলি উঠতেছে না। উনি কাছে যাওয়াতেই তিনি অপছন্দ ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার কাছ থেকে, তার ভাষায় বলতেছেন, তুমি আমার কাছ থেকে সরে যাও। ওয়াল্লাহি লাকাদ আযানি নাতনু হিমার, তোমার গাধার পায়ের ধুলা আমাকে কষ্ট দিচ্ছে। তার ভাষায় বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সরে যান, আপনি সরে যান, আপনি এক্ষেত্রে চলে যান, আপনার গাধার পায়ের দ্বারা যে ধুলা উঠতেছে সেটা আমাকে কষ্ট দিচ্ছে। فقال رجل من انصار الله لا حمار رسول الله صلى الله عليه وسلم اطيب ريحا منك, তখন একজন আনসার সাহাবী বলেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই সে কিন্তু মদিনার আদিবাসীরা এবং লিডারদের মধ্যে একজন, সে কি লিডারদের মধ্যে একজন। ওরা মদিনার লোকেরা তাকে তাদের শাসক বানানোর জন্য তারা বসে ঠিক করেছিল যে আমাদের শাসক হবে, মদিনার এই গভর্নরের শাসক হবে আব্দুল্লাহ ইবনে উবাই, এবং তার জন্য তাদের নিয়ম প্রথা অনুযায়ী মুকুটও তৈরি করা হয়ে গেছে, মুকুটও তৈরি হয়ে গেছে। এর মধ্যেই মদিনাবাসীদের কাছে কানাফিসা ভাবে যেভাবে খবর আসে হালকা ভাবে যে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় আসবেন, তিনি মদিনায় আসবেন, উনি আসেন কিনা একটু দেখি। এই জন্য তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথাতে মুকুট পরাতে ডিলে করতেছে। এটা আমরা আরেকটা হাদিস থেকে জানি, সেই হাদিসটা সহিহ বুখারীতে আছে। লোকেরা যখন আব্দুল্লাহ ইবনে উবাইকে নিয়ে প্রচন্ড সমালোচনা করছে, সমালোচনার ঝড় চলছে, তখন আব্দুল্লাহ ইবনে উবাই যে বংশে, আনসারদের মধ্যে একটা বংশে আছে, তাদের হাদিসে তার নামও আছে, কে বলছে তার পক্ষে, কে বলছে তার নামটা আছে ভুলে গেছে। তিনি বলছেন যে দেখো, অন্যদেরকে বলতেছে যারা সমালোচনা করতেছে, তার কর্মকাণ্ডের তিরস্কার করছে, তিনি তখন তাদের সান্ত্বনা দিয়ে বলছেন যে দেখো, তোমরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই বিরক্তিকর আচরণগুলো তোমরা একটু সহ্য করে নাও, আসলে লোকটা হিংসায় জ্বলে পড়ে মরতেছে,
লোকটা আসলে কি হয়েছে, হিংসায় জ্বলে পড়ে মরতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিংসা সৃষ্টি হয়েছে, জিঘাংসার সৃষ্টি হয়েছে। কারণ আল্লাহ রাসূল এই মদিনাতে আসার আগে তাকেই আমরা শাসক নির্বাচন করেছি, তার জন্য মৌকুব তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু উনি আসবেন এই জন্য আমরা ডিলে করেছি। শেষ পর্যন্ত উনি এসেই গেছেন, আর উনি রাষ্ট্রের, এই মদিনার উনি একমাত্র রাসূল, আবার তিনি রাষ্ট্রপতি হয়েছেন। তিনি কি হয়েছে? সুতরাং ওনার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই এখানকার শাসক হতে পারেনি। এই জন্য ওই ক্ষোভ, ওই রাগ, ওই দুঃখ, ওই হিংসা, ওই বিদ্বেষ, ওই জিঘাংসা সবটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্য সে কথায় কথায়, সুযোগে অসুযোগে তার বহিঃপ্রকাশ হয়। তোমরা একটু সহ্য করে নেও। সুতরাং তখন এই আনসার সাহেব বললেন, যখন এই কথা বলবো আপনি এখান থেকে চলে যান, আপনার গাধার পায়ের ধুলায় আমার কষ্ট হচ্ছে। তখন একজন আনসার সাহাবী বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পায়ের ধুলা তোমার শরীরের গন্ধের চাইতে অনেক ভালো সুগন্ধ। তোমার শরীরের গন্ধের চাইতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পায়ের ধুলা অনেক অনেক বেশি উত্তম। সহিহ বুখারী হাদিস। সুতরাং ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কাজের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন বিষয়গুলো তিনি এগুলোকে ফেস করেছেন, এগুলোকে দেখেছেন। বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন যে আমরা মসজিদের মধ্যে ছিলাম, এটা মদিনাতে। ঈদ খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইনতালিকু ইলাইয়া। আমরা মসজিদে করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চলো আমরা ওই ইহুদি পাড়ায় যাই, ইহুদি ওই পাড়ায় চলো আমরা যাই। ফাখারাজনা মা'হু হাত্তা জিনা বাইতুল মাদারিস। আবু হুরায়রা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তার সাথে একত্রিত হয়ে বের হয়ে ইহুদিদের ওই পাড়া একটা বড় মাদ্রাসা আছে, বাচ্চা ফেসেছে, এই বড় প্রতিষ্ঠানটির কাছে আমরা গেলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, এটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। সেখানে আমরা গেলাম, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ইহুদিদেরকে তিনি ডাকলেন, ফাকালু ইয়া মা'শারা ইয়াহুদ, হে ইহুদি জাতি, হে ইহুদি জাতি, আসলিমু তাসলামু, তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে শান্তি এবং ইহকালীন শান্তি এবং পরকালীন শান্তি এবং নিরাপত্তা করতে পারবে। তাহলে ইহুদিদেরকে একসাথে করে তিনি দাওয়াত দিলেন, একসাথে করে তিনি দাওয়াত দিলেন। ফাকালু, লোকেরা বলল যে আপনি আপনার কথা বলছেন, এখন আমরা কি করি না করি আমরা দেখবো। আমরা বললাম সময়, আচ্ছা আপনি তো আপনার কথা বললেন, আচ্ছা দেখবো, মানে এটা অনেক সময় না গ্রহণ করার কথা। ভাই আপনার দায়িত্ব তো শেষ, আপনি বলছেন আপনার দায়িত্ব শেষ, মানে ভালো আচরণ করলে এরকম গ্রহণ করবে না, কিন্তু খারাপ আচরণ যদি না করে অন্তত পক্ষে এরকম ভালো আচরণ করেছে গ্রহণ করবে, এটা বোঝা দিতে চায়। ইহুদিরা তাই বললো, ফাকালু লাকাদ আবলাগতা ইয়া রাসূলুল্লাহ, লাকাদ আবলাগতা আও লাকাদ বাল্লাগতা আও লাকাদ বাল্লাগতা ইয়া আবুল কাসিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম কি ছিল? আল কাসিম ছিল, যার মারা গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল কি? আবুল কাসিম। বললে, হে আবুল কাসিম, আপনি তো আপনার কথা আমাদের কাছে পৌঁছাইছেন, এবার আমরা ভেবে দেখবো না আমরা কি করি আর না করি। ফাকাল যালিকা উরিদ, আমি যে পৌঁছেছি অন্তত এটা তো তোমরা স্বীকার করলা, এটা আমি চাই, তার সাথে সেটাও চাই যে আমার কথাটা গ্রহণ করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তারা আবার ওই একই কথা বলল, রাসূল আবার বললেন, তারা আবারই বললেন। এবার রাসূল বললেন, ই'লামু আন্নাল আরদা লিল্লাহি ওয়া রাসূলিহি, ওই শোনো, তোমাদের সাথে আমাদের যে কথাবার্তা ছিল, তোমাদের সাথে আমাদের যে সকল চুক্তি ছিল, তোমরা ইতিমধ্যেই অনেকগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে এই জন্য যে এর মধ্যে দিয়ে ইতিমধ্যেই তারা তলে তলে মক্কা কুরাইশদের সাথে এবং ওই মদিনার ভিতরে যে মুনাফিকগুলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে তারা তলে তলে একটা ষড়যন্ত্র জাল ঘুরিয়ে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ করে সেখানে গেলেন, এটাই জেনেছে যে ওদেরকে এখান থেকে বাদ দাও, ওদেরকে এই কাজ থেকে বিরত রাখার মাধ্যমে হচ্ছে ওদেরকে ইসলামের দাওয়াত দিলে যদি ইসলাম গ্রহণ করে তাহলে দেখা যাবে না তারা ঠিক আছে, ঠিক কথা আছে। কিন্তু ইসলাম যখন গ্রহণ করতে চাইবে না তখন ওই ওরা যে অপকর্মগুলো করে ওটা তারা করেই যাবে, এটাই প্রমাণিত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই কথাটা বলার পরে বললেন যে বলে যে ওরা এই জমিনটা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের, সুতরাং এখানে তোমাদের কিন্তু সেই অধিকার নাই, তোমরা তলে তলে যা করছো এটা তোমাদের অধিকারটা তোমাদের নাই। সুতরাং আমি কিন্তু তোমাদেরকে এই দেশ থেকে নির্বাসন দিব, আমি তোমাদেরকে এই দেশ থেকে তোমাদের এই অপকর্মের জন্য তোমাদেরকে এই দেশ থেকে বা আমাদের এই ভূখণ্ড থেকে তোমাদেরকে নির্বাসন দিব। ফামান ওয়াজাদা মিনকুম বিমালিহি শাইআন ফালিয়াবিহু, সুতরাং আমাদের সম্পদ যা থাকে তুমি চাও তাহলে এগুলো তোমরা বেচাকেনা করে টাকা পয়সা নগদ নিয়ে এখান থেকে যাও। আর যাবার সময় তোমাদের গরু গাধা বাহন টাহন যা আছে এতে করে যা তোমার মাথায় বোঝাই করে নিয়ে যা কিছু সব নিয়ে তোমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাও। কারণ তোমাদের সাথে আমরা যে মদিনা সনদের যে চুক্তিগুলো করেছিলাম সেই চুক্তিগুলো তোমরা ভাঙতে শুরু করেছো, সেই চুক্তিগুলো তোমরা ভঙ্গ করতে শুরু করছো। সুতরাং এই মদিনার ইউনিটি, মদিনার স্থিতিশীলতা, মদিনার এই রাষ্ট্রটির অখণ্ডতা, এগুলো সকল নাগরিক একসাথে বসবাস করবে, এটার বিপক্ষে তোমরা কাজ করছো। এজন্য ওরা কিন্তু এটাকে অস্বীকার করতে পারে না, আমরা করতেছি না, অস্বীকার করতে পারে। তাদের এই অপকর্মের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলছেন ঠিক আছে তোমাদের সুযোগ দিচ্ছি, তোমরা এখন বেচাকেনা করে যেতে পারে, তোমার সাথী করে তোমাদের সম্পদ যা আছে তোমাদের যা আছে সব তোমাদের বাহনে করে উঠে করে গাড়ার পিঠে ঘোড়ার পিঠে নিজেদের মাথায় ছেলে মেয়েদের মাথায় যা কিছু সব নিয়ে তোমার চলে, তার মানে তাদেরকে নিরাপত্তার সাথে তিনি সেখান থেকে তাদেরকে এই জন্য সেখান থেকে তারা খাইবার চলে যায়, পরে কিন্তু সে খাইবার যায় না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাদের সব ধরনের সুযোগ তিনি গ্রহণ করেছেন, সব ধরনের সুযোগ তিনি এটাকে অ্যাপ্লাই করেছেন। এই জন্য যারা আমরা দাওয়াতের কাজ করি সবসময় দাওয়াতের কাজের চিন্তা করা, সবসময় আপনার কোনো না কোনো মানুষের সাথে একটা কাজ সবসময় হবে নাকি বলে, এমনকি না হলে যখন নিজের ঘরে থাকে তো ছেলে মেয়েদের কত কিছু ইসলামী শিক্ষা দেওয়া আছে, কত কিছু তাদেরকে শেখানোর বিষয় আছে, সেটা যদি আপনার কাছে ইসলামের নামে যদি আপনি নাও জানেন, সেখানে যদি আপনি একটা ভালো কথা তাকে শেখান, ভালো আদব তাকে শেখান, সেটাও ইসলামের দাওয়াত। কি বলে, সেটাও ইসলামের দাওয়াত। দেখবেন যে অল্প একটা সামান্য জায়গা আপনার ছেলেটা একটু কথা ঘুরে বলছে যেটা নাকি একটু মিথ্যার মধ্যে পড়ে, বাবা তুমি এটা তো কথা বলবে সরাসরি কথা বলে স্পষ্ট ঘুরে বললা, তার মানে তুমি কি তুমি এটা একটু মিথ্যার আশ্রয় নিয়েছো, এটা আর করবা না। আমি কিন্তু তাকে দাওয়াত দিলে, তাকে শিক্ষা দিলে ছেলেকে। এরকম প্রত্যেকটি জায়গাতে আপনি মানুষ পাবেন যেখানে আপনি কোনো না কোনো কাজ করতে পারেন, মানে ভালো কথা তাকে শোনালে, ভালো কথা কিন্তু তাকে ডাকলেই, একটা আপত্তিকর কথা কাজ করছে, আপত্তিকর কথা বলছে, আপত্তিকর আচরণ করছে, সেটাও যদি আপনি পোলাইটলি তাকে ধরিয়ে দেন, এটাও আপনার দাওয়াতের কাজ। এটা আপনার কি দাওয়াতের কাজ। দাওয়াতের কাজ করা কঠিন নাম, দাওয়াতের কাজ আলেম হতে হয় না, বড় আলেম হতে হয় না, আমাদের কিছু আলেম হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগগুলো সবসময় তিনি গ্রহণ করেছেন। এখানেই শেষ নয়, ছোট বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করে তাকে দেওয়া হয়েছে। ওই ইহুদির এক ছেলে, যত এই ঘটনা করা যায়, ইহুদির এক ছেলে, এটা বুখারীতে হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলছেন কানা গুলামুন ইয়াহুদিয়্যুন ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করত কে? একজন ইহুদির ছেলে, একজন ইহুদির ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেন। ফামারিবা, এই ছেলেটি অসুস্থ হয়ে গেল, তার কয়েকদিন আসা শুনলেন যে সে অসুস্থ, জ্বর আসছে বা অনেক কিছু। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসলেন, রোগী দেখতে আসলেন। রোগীকে ছোট্ট একটা বাচ্চা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসলেন। ফাকাদা ইনদা রাসিহি, বাচ্চাটা তো শুয়ে আছে, রাসূল তার মাথার কাছে বসে। কে? সারা বিশ্বের যিনি নেতা,
সারা বিশ্বের নেতারা শুধু সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখির, প্রথম থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে, সোলা পৃথিবী এবং এই পৃথিবীর যত মানুষ আছে সবার হচ্ছেন কি, তিনি সেই ছেলেটির মাথার কাছে বসেছেন। ফাকালা লাহু, মাথার কাছে বসে খোঁজখবর নিয়ে ঠিক করে তারপর রাসূল বললেন আসলিম, কারণ এই অসুখের ছিলেন তো মারা যেতে পারে, আর মারা গেলে তো সে তো বেদিন অবস্থায় মারা গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী হিসেবে, তার সবচেয়ে বড় দরদি হিসেবে রাসূল খুব সুন্দর করে খুব নরম স্বরে বললেন, বাবা তুমি ইসলাম গ্রহণ করো। আল্লাহু আকবার, তুমি ইসলাম গ্রহণ করো। ছেলেটি যখন তার বাবা আছে, রাসূলের এই কথা শুনে ছেলেটি বাবার দিকে তাকায়। বাবা বলে, মুহাম্মদ যা বলে, আবুল কাসেম যা বলে তা তুমি গ্রহণ করে নাও। আবুল কাসেম যা বলে সেটা তুমি মেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করে বলছে, ছোট বড় সব জায়গায়, মহিলাদের মধ্যে, আর মধ্যে বাচ্চাদের মধ্যে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছেলেটি ইসলাম গ্রহণ করতে বাবা যখন এই বলছে যে ইসলাম কবুল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হচ্ছেন, বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য আমরা সকলে রাসূলের উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে বিজয়ী দিন হিসেবে আমাদের কাছে রেখে গেছেন। সেখানে দিনের যেখানে যতটুকু কমতি হবে, দিনের যেখানে যতটুকু ত্রুটি হবে, যতটুকু অবাস্তবায়িত থাকবে, যেই ধরনের জায়গায় থাকুক না কেন, যেই ক্ষেত্রেই থাকুক না কেন, সেই ক্ষেত্রে আল্লাহর দিনের ওই নিয়মগুলো, ওই বিধানগুলো যাতে করে জাদু হয়, যাতে করে মানুষ সেটা পরিপালন করে। এই জন্য মুসলিম উম্মাহকে রাত দিন খেটে এই তৎপরতা চালাতে হবে, যাতে করে মানুষরা বোঝে স্বতঃস্ফূর্তভাবে তারা এটাকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করে। যেটা রাষ্ট্রের সাথে জড়িত, সেটা রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে, রাষ্ট্রে যারা থাকে তারা যেন করে, অথবা এমন লোকদেরকে তো বানাতে হবে সেখানে যারা কি আল্লাহ দিনকে কায়েম করবে, দিনের বিধানগুলোকে সেখানে চালু করে দেবে। এটা মুসলিম উম্মাহর দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং আমরা যদি আজকে সমাজে আজকে যে স্লোগানটা আমাদের সামনে আছে, সংস্কার আর বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করা, আমরা এই বৈষম্য দূর করা আর সংস্কার, এই দুটো কাজ যদি নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে কাজ করি, তাহলে এটাই ইসলামের কাজ। এটা কিসের কাজ? এটাই ইসলামের কাজ। কারণ ইসলাম আসছেই সমাজে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য, শোষণ, বঞ্চন, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম, নির্যাতন এগুলোকে দূর করার জন্য ইসলাম এসেছে। এই জন্য আল্লাহ বলছেন যে আমি রাসূলদেরকে পাঠিয়েছি কিতাব সহকারে, একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে কি ন্যায়ের দণ্ড। আমি কিতাব সহ পাঠাইছি, আর কি ন্যায়ের দণ্ড, দাঁড়িপাল্লা, মিজান। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা আলাইহিল কিতাবা ওয়াল মিজান। আমি রাসূলদেরকে দলিল প্রমাণ সহ পাঠিয়েছি এবং তাদের উপরে নাযিল করেছি কিতাব ওয়াল মিজান, আর দাঁড়িপাল্লা, ন্যায়ের প্রতি, ন্যায়ের নীতি যেটাকে বলা হয়। এই জন্য লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে সকল মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, সমাজের বৈষম্য দূর হয়ে যায়। সমাজ যখন বৈষম্য যখন দূর হবে, জুলুম, নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চন, উঁচু নিচুর পার্থক্য দূর হয়ে যাবে এবং সমাজটা একটা ফর্ম সমাজ, রিফর্ম সমাজ, একটা সংস্কার সমাজ, একটা কল্যাণ সমাজ প্রতিষ্ঠিত হবে। এই জন্য ইসলাম এটাই চায়। ইসলাম কি চায়? এই জন্য ওই যে স্লোগান ছিল না, উই ওয়ান্ট জাস্টিস। ইসলামের কথা তাই জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে, জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এগুলো ধরা, এগুলো সবসময় অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম ওয়া কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. معاشر الحاضرين،
আপনাদের কাছে মসজিদের কথা বারবার আমরা সবসময় বলি, করতেই থাকবো ইনশাআল্লাহ। আপনারা দিতেছেন এবং দিতেই থাকবেন, কি বলেন? ইনশাআল্লাহ আমরা সবাই তো সবসময় দিতেছি এবং দিতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমাদের সকলকে, বিপদ থেকে আমাদের হেফাজত করুন। কিন্তু যারা কবরবাসী হয়েছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন। এই ধরনের দান এবং অনুদান ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল আ'লা দান করেন। আর আমাদের প্রয়োজন আল্লাহ ভালো রাখেন, ছেলে সন্তানদেরকে যেন ভালো রাখেন, পরিবারকে যেন ভালো রাখেন, দেশকে যেন আমরা যে ধরনের শান্তির দেশ চাই সেদিকে যেন আমরা দেশটাকে নিয়ে যেতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক আমরা সকলে কামনা করছি। প্রিয় ভাইরা আমার বোনেরা, আসুন আমরা যার যার জায়গা থেকে আমরা নিজেরা পরিবর্তন করি, নিজেরাই নিজেদেরকে সংস্কার করি, নিজেদের মধ্যে বৈষম্যগুলোকে দূর করি। পরিবারে যে আছে, আমরা বড় গোষ্ঠীর মধ্যে যে আছে, এইখানে যে বৈষম্যগুলো আছে, এইখানে যে পার্থক্য আছে, তফাৎগুলো আছে, এগুলো যদি আমরা শুরু করি নিজেদের থেকে, তাহলে আমি শুরু করলে, আমার পরিবার শুরু করলে, এরকম যার যার জায়গাটা করলে এটাও অটোমেটিক বেশি বড় হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। عباد الله صلوا على النبي وحيث امركم ربكم بالصلاه والسلام عليه فقال ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم وارض الله عن الصحابه خصوصا ابي بكر وعمر وعثمان وعلي وعن بقيه اصحاب رسول الله صلى الله عليه وسلم اجمعين وعن التابعين لهم ومن تبعهم باحسان الى يوم الدين وعنا معهم بجودك ورحمتك يا ارحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وذكر الله أكبر والله يعلم ما تصنعون.